হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দিনটা ছিল 24শে মে, মানে কিছুদিন আগে। সেদিন আমরা গেছিলাম হাসুয়া আশ্রমে মেজদির শ্বশুর শাশুড়ির বাৎসরিক কাজের উপলক্ষে। আশ্রম থেকে বেরিয়ে আমরা ডিসাইড করি একটু ঘোরাঘুরি করে দেন বাড়ি ফিরবো। তার মাঝেই হঠাৎ করে সবার মাথায় আসে যে একটু চা খেতে হবে। দেন এই ঘরে বাইরে রেস্টুরেন্টের কথা মাথাতে আসার সাথে সাথেই দাদাভাই গাড়ি ঘুরিয়ে ঘরে বাইরে রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে হাজির করে। দেন এখানে এসে আমরা চা আরও অনেক কিছুই খাই, সেগুলো তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পাবে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দাদাভাই বৌমনিদের সঙ্গে বেরোলে কোথাও না কোথাও একটা যাওয়া হবেই। সো আমরা চলে এসেছি ঘরে বাইরেতে। এই রেস্টুরেন্টটাতে এর আগে অনেকবার ভেবেছি আসবো, বাট আসাটা হয়নি। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক দেখেছি। যাই হোক, তো চলো ভেতরে গিয়ে বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে রেস্টুরেন্টের বাইরেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। বাইরেটা খুবই সুন্দর, সাজানো গোছানো। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা বাইরেই বসবো, বাট বাইরে যেহেতু খুবই গরম ছিল সেই জন্য আমরা ডিসাইড করি যে না, ভেতরেই এসিতে বসা যাক, এসিতে বেশি শান্তিতে একটু থাকা যাবে। এরপর চলে আসলো খাবারের সব মেনু। সেখান থেকে প্রেরণা আর বৌমনি মিলে খাবার ডিসাইড করছিল কোনটা কোনটা খাবে না খাবে, আর এদিকে আমি আমার বড়মশাইয়ের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই ব্যাগগুলো আমরা এমন করে রেখেছি না। তোমার জন্য তো যেটা বলছি, না তুমি আলাদা কিছু বলো। না না, কফি আমার জন্য। সরি, ওর জন্য এই বলা হয়েছে। আইডিয়া করে ওটাই বলছি। কেমন? এরপর চলে আসে চিকেন 65, আর তার সাথেও ছিল ভেটকির ফিশ ফিঙ্গার। কিছু না, কিছু হয়নি। না বর্মনে না, আজকে আর বর্মনে আমরা আলাদাই বর্মনে নাই। তো আজকে আমরা চলে এসেছি ঘরে বাইরে রেস্টুরেন্টে। সেখানে প্রেরণা আজকে আমাদের সেকেন্ড রিভিউ করবে। এটা কিসের? চিকেন 65 ড্রাই স্টার্ট কর। বল। এর আমাকে গায়িকা আবার ডিস্টার্ব, মানে প্রথম থেকে ডিস্টার্ব শুরু। ভাই বোন একসাথে প্রথম থেকে ডিস্টার্ব শুরু। হ্যাঁ একদম। খেয়ে বল এটা রিভিউ কেমন কি না। আজকে আমরা ঘরে বাইরেতে প্রথমবার এসেছি, বুঝলাম না আরেকটা বাইক নেই। হ্যাঁ সব গাড়িতে আছে, আর এখানে ভিডিও কল চলছে আমাদের। আমরা খাচ্ছি আর ওখানে যে তোমাদেরকে ব্লগে নিয়ে নিলাম, ওখানে ব্লগ চলছে, ব্লগে নিয়ে নিলাম, ভিডিও কল চলছে। আমার যাটা ওরা পৌঁছে গেছে। জেলি বেবি, হাই জেলি বেবি, হাই জেলি বেবি। এখানে বৌমনি হাই করে দাও। দাদা ভাই, আমরা যখনই বেরোই একসাথে খাবার আস্তে আস্তে বাড়তে থাকে, অল্পতে কিছু হয় না। বাবা চা খেতে এসে এত কিছু খাওয়া দাওয়া আমরা করে ফেলি। যাই হোক, এখন এখানে চলছে কফি, তার সাথে এটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই, আর এটা চিকেন 65। সাথে চলছে ভিডিও কল সবার সাথে। খাচ্ছি প্লাস খাবারটা সবাইকে দেখাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি। তো এই হলো ব্যাপার, খুব মজা হচ্ছে। আর এই তোরা থাম, এখন আমরা এখন বিজি আছি। এদিকে ভিডিও কল চলছে, এদিকে এখন প্রেরণা আমাদেরকে আরেকবার রিভিউটা শেয়ার করবে। আচ্ছা, তোরা কি কারো কথা শুনতে পাচ্ছিস? কপিরাইট মেরে দেবে কিন্তু। এটা হচ্ছে চিকেন 65, আর আজকে আমরা আছি ঘরে বাইরেতে। তো এটা আমার সেকেন্ড বাইট যদিও। চলো। কোয়াইট গুড, ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। মানে যেমন ঝাল তেমন মানে ব্যালেন্স, টেস্ট ব্যালেন্স, সল্ট সব কিছু অল ইন অল টেস্টে খুবই ভালো। আর ওদিকে আমার বরের খাওয়া হয়ে গেছে, আমার হাতটা পুরো কমপ্লিট। তোমার কি কমপ্লিট? এটা কে হবে? সাথে তুই কি খাচ্ছিস মকটেলে? এটা হচ্ছে পাইনাপেল ক্রাশ মহিতো।
আমি খেলাম বাট ভালো লাগলো, আরেকটু খাই। আরেকজনের শেষ হয়ে গেছে, এদিকে দাদা ভাই বৌমনিরাও কন্টিনিউ করছে, আর আমার তো এখনো কমপ্লিট হয়নি। লাস্ট ভেটকির ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, সরি নট ফিশ ফ্রাই, ডিপ ইন দা কাসুন্দি। রিভিউ দিচ্ছি, রিভিউ, দাঁড়া একটু সম্মান কর, রিভিউ দিচ্ছি খাওয়ার। কত দিকে মন দিতে হচ্ছে, এদিকে ভিডিও কল, এদিকে ফুড রিভিউ, এরপরে যদি ডিসকাউন্ট না দেয় তাহলে কিছু বলার নেই। দাঁড়া মুখে চালানো হোক আগে। তাড়াতাড়ি বলো কেমন লাগছে। ভালো, বাট দুটোর মধ্যে যদি বেশি ভালো আমার এটা ভালো লাগে, চিকেন 65টা বেশি ভালো লাগে। খেতে দে, তোদের কথা শোনা যাচ্ছে। দেখাই আমরা রাখছি ভাই, দেখায় দেখায় কেন আমরা রাখছি ভাই, বলছি রাখছি ভাই। জেলি বেবিস চিকেন 65টা বেশি, হ্যাঁ তুলনামূলকভাবে বেটার। এই নে তোদের জন্য, তোদের জন্য আমি এক কামড় দিয়ে দিলাম, 3 জনের জন্য। এদিকে ঘোরাও তো একটু, এদিকে ঘোরাও। ভালো। এই যে তোমাদেরকে ব্লগে নিয়ে নিলাম। শোন 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 শোন, তোদের 3 জনের হয়ে বাইকটা নিচ্ছি। মানে ঝুম যেখানে কথা বলবে কেউ আর কেউ শুনতে পাবে না, মানে ওরাও কি ওদের কথা শুনতে পাচ্ছে? আর কেউ শুনতে পাবে না। লেটার প্লিজ। Talk to you guys later. Talk to you guys later. যা তুই না ইংলিশ অনার্স স্টুডেন্ট, জেলি বেবি আবার কিছুই না, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। ওটাই তো বলছি, তুই ইংলিশ অনার্স স্টুডেন্ট। না ও না, না তো না, ওই বলছে। টাটা টাটা প্লিজ। চলো অনেক হয়ে গেছে, তোমরা কিন্তু অনেক করছো এবার। ফোনটা করে নিয়ে এই তোমরা কিন্তু এবার বেশি কেটে দিলাম মুখের উপরে। চশমা পরে থাকলে পেনের পাশে বসতাম, চশমা পরে নেই তো বসে লাভ নেই, আমি খাবার খাওয়াটা ছাড়ছি, লাভ নাই বসে, আর কিছু নাই। ও তো মানে দেখ না তাকায় আছে, দেখো কিছু যদি পাওয়া যায় না একটু বলো। If found empty please আইফোনের পাসওয়ার্ডটা তো বুঝ দেখছি, চেঞ্জ করে দেবে আজকে। বলে দিলাম অ্যাট লিস্ট কিছু তো না, দেখলাম। বললে তুমি না বললে তাও তো কাজে লাগানো রেখে যেত। নিছে, ও আইফোনের পাসওয়ার্ড দেখছে বলে। এর আগের দিনও তো দেখছিলাম, ও তো বললো ওর ফোনে কিছু নাই। কোনো চাপ নাই তো, আইফোনে এমন একটা জিনিস যে প্রতিটা অ্যাপ না ইন্ডিভিজুয়ালি লক করা যায় না, ওই মেইন পাসওয়ার্ডটাই আসল। সো আমাদের আজকে ঘরে বাইরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হ্যাঁ উইদাউট প্রিপেয়ার হয়ে এসেও আমরা প্রচুর খেয়ে নিলাম। এইখানে হচ্ছে তার খাওয়া না করে আসলাম হচ্ছে সামান্য মকটেল আর চা খেতে। সেখানে এসে আমরা এত কিছু খেয়ে নিলাম, যেটা আমাদের সবসময়ই হয়। আগের দিনও তাই করেছি বর্মন টি স্টলে, আজকেও তাই করলাম। হ্যাঁ আজকে একই জিনিসই হলো। যাই হোক, এখানে তোর কি বক্তব্য, ওভারঅল কেমন লাগলো? আমার কোনো বক্তব্য নেই, বিকজ আজকে খাবারটা আমি একটু উপভোগ করে খেতে পারিনি, কারণ এরা এত কিচিরমিচির করেছে। এরা না মানে সবাই ভিডিও কলে একটু বেশি আমরা আমাদের হচ্ছে আমি হাইপার হচ্ছে হয়ে একটু গেছে। উপভোগ করে টেস্ট নিয়ে স্মেল নিয়ে মানে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে হ্যাঁ মজা নিতে পারিনি খাবারটার খুব একটা, কিন্তু ভালো লেগেছে খাবারগুলো। আরেকজন কি গভীর চিন্তায় ও আজকে মনে সুখে ঢেকুর তুলতে পারেনি, আগের ব্লগে যেমন তুলেছিল এই ব্লগে তুলতে পারেনি বলে ও গভীর চিন্তায় পড়ে গেছে। ফোনে কিছু একটা ক্যালকুলেশন চলছে। আর এখানে দাদাভাই কোনো বক্তব্য? আমার কোনো বক্তব্য দাদাভাইয়ের উদ্যোগে আমাদের এখানে আসাটা প্রত্যেকবারই তাই হয়। দাদাভাই উদ্যোগ নিয়ে আমাদের কোথাও না কোথাও নিয়ে যায়। আমরা আসি চা খেতে, লাস্টে অনেক কিছু বসিয়ে দিল। হ্যাঁ নামটা বললেই তারপরে দাদাভাই গাড়িটা ঘুরিয়ে সোজা রেস্টুরেন্টে পৌঁছায়। আর এখানে বৌমনি কিছু বলবো? ভালো লাগলো আজকে। আর বৌমনি তো হচ্ছে সবার ফার্স্টে, আজকে আমাদের গাড়িতে আজকে ডান দিকে ঘুরতে যাওয়া হবে, ঘুরতে যেতেই হবে। আমরা ইনিশিয়েটিভটা ওখান থেকে শুরু হয় যে না সে ঘুরতে যাবো, এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবোই না, ডাইরেক্ট বাড়ি যাবো। ওই জন্যই আমাদের ঘোরাটা স্টার্ট হয়, তারপরে তো বাকিটা দাদাভাই শেষ করে। সো তোমাদের সামনে সমস্ত ভিডিওটাই আনকাট রাখার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে এসে এখন বাড়ি যাওয়ার পালা। তার আগে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর সেখান থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আজকের ব্লগটা এই অবধি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আমার এই পেজটিকে ফলো করে সাপোর্ট করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।